চকরিয়া ধানের শীষের পক্ষে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি সভা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া পেকুয়া আসনের মনোনীত প্রার্থী জালাউদ্দিন আহমদের সমর্থনে এবং বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনায় চকরিয়া সনাতনী সম্প্রদায়ের সঙ্গে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০ জানুয়ারি বিকেল ৩টায় চকরিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ভরামোহরি হিন্দুপাড়া এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যা নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সবাই উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুদ্দিন ফরাজি, চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম ফুরকান, চকরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও বিএনপি নেতা তরুণ চন্দ্র শীল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা ও বিএনপি নেতা মিল্টন আচার্য, চকরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা ও বিএনপি নেতা সুশীল মহাজন সহ বিভিন্ন এলাকা থেকে আগত সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা বক্তব্য রাখেন। যদি এমপি নির্বাচিত হয়, আপনাদের ভোটে যদি তিনি এমপি নির্বাচিত হয়, তাহলে আর আপনাদের সেই আগের মতো নির্যাতন নিপীড়নের শিকার হতে হবে না। পুরা বাংলাদেশের আমরা টেলিভিশন করলে ওনাকে দেখি, উনি একজন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। উনি বাংলাদেশের যে কোনো জায়গায় যান, আমি যদি বলি যে আমি কক্সবাজারের লোক, চকরিয়া উপজেলার লোক, সবাই ওনাকে সম্মান করে এবং আমাদেরকে সবাই সম্মান করে। পৌরসভা করে দিয়েছেন, সেটা কে করছেন জানেন? কে করছেন? সালদিন সাহেব। তা আমাদেরকে দামি মানুষ বানিয়েছেন সালদিন সাহেব। আমাদের ভোটের অধিকার সালদিন সাহেবের প্রাপ্য। দানের শীষে ভোট দেবেন, এটা আমার আহ্বান। আমি এই নিয়ে বক্তব্য শেষ করছি। মুসলিম ম্যাক্সিমাম দুজনের জিবে দলে নির্বাচন করে ওই ৭১ তো মর গাছের হন ৭১ জুন নির্যাতন করিল ইয়োগ্য প্রার্থী আগ্য প্রার্থী যে বাংলাদেশের কিংবদন্তি নেতা এবং বাংলাদেশের বিএনপির সাবেক মন্ত্রীও আছিল এবং হিন্দু বলের নিরাপত্তাধীন এর মুখ্য ব্যক্তি আলহাজ সালাউদ্দিন সাহেব এর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করি। নেতা সালাউদ্দিন আহমদকে কিভাবে বিজয় করা যায়, সবাই একজোট হয়ে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি হিন্দু ভাইদের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি। সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী দানের শীষ মার্কার সমর্থনে সালাউদ্দিন ভাই সকল মা বোনদেরকে একটি একটি করে নমস্কার দেওয়ার জন্য বলেছে। পরিশেষে বইম দেখি ওনারা বেগুন দানের শীষে তো ভোট দিবেন না, তো ওনারা ভবিষ্যতে যে হারে ভোট দিলে ওনারা নিরাপত্তা, স্বাধীনতা, সুখ খুঁজে পাইবেন, এই বেড়া ওনারা ভোটটা দিবেন। তারা এদেশের স্বাধীনতা চায়নি, আজকে তারা এদেশের মালিকানা চাচ্ছে। এটা সনাতনী মা বোনেরা, আপনারা সিদ্ধান্ত নিতে হবে। 12 তারিখ সকালবেলা গিয়ে যদি আপনারা দানের শীষে ভোট দিয়ে আমাদের মহান নেতা সালাউদ্দিন ভাইকে নির্বাচিত করতে পারেন, তাহলে আমাদের এই দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। এই এলাকার সনাতন ধর্ম অবলম্বী মহিলাগণ, আপনারা জানেন আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে 2 জন প্রার্থী হয়েছেন। একজন প্রার্থী হচ্ছে দাঁড়িপাল্লা, আরেকজন অন্যজন প্রার্থী হচ্ছে ধানের শীষ। সিনিয়র লবণ দেখতে একই রকম কিন্তু স্বাদ ভিন্ন। তাই সালাউদ্দিন ভাইকে আপনারা হয়তো
ব্যক্তিগতভাবে অনেকে ছিলেন না, উনি কালকে দেখবেন, উনি আসলে দেখবেন ওনার বক্তৃতা, ওনার আচার আচরণ, ওনার মন মানসিকতা অত্যন্ত অত্যন্ত বিশাল।